শুরু হয়েছে শীতের আমেজ। ভ্রমণ পিপাসু মন বলছে কোথাও থেকে ঘুরে আসা যাক, কিন্তু হাতেও এদিকে বেশি সময় নেই। তো তাতে কোনো অসুবিধা নেই, কলকাতার খুবই কাছে রয়েছে এই স্থান। এরকম শীতের আমেজে মিঠেল রোদ গায়ে মেখে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে কার না ভালো লাগে। আর তার সাথে তো থাকবেই সানসেট, আর সন্ধ্যাবেলায় সমুদ্রের তীরে বসে বসে সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে গরম গরম সিফুড খাওয়ার আনন্দ। এছাড়াও থাকবে এখানকার বিভিন্ন সাইট সিনগুলি। তাই সপরিবারে পাড়ি জমালাম এরকমই একটি ডেস্টিনেশন, যা কিন্তু কলকাতার খুবই কাছে অবস্থিত। হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ম্যানেজ। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন আমরা চলে এসেছি বকখালিতে। আপনারা কিভাবে এখানে আসবেন, কি কি সাইট সিন দেখবেন, কোথায় থাকবেন, এছাড়াও মোট খরচ খরচা সহ সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবারে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। যারা কলকাতা থেকে আসতে চান তাদেরকে শিয়ালদা টু নামখানা আসতে হবে, এবং নামখানা থেকে টোটো বা অটোতে করে চলে আসতে পারেন বকখালিতে। এছাড়াও আপনারা যদি বাসে করে আসতে চান, কলকাতার ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে রেগুলার বাস চলাচল করে। বকখালিতে আসতে গেলে পার হেড ভাড়া পড়বে 150 টাকা। এবারে বলি আপনারা বকখালিতে এসে কোথায় কোথায় থাকতে পারেন। বকখালি সি বিচের কাছে কিন্তু আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন এবং রেস্টুরেন্টও পেয়ে যাবেন। কয়েকটা হোটেলের নাম আপনাদেরকে জানিয়ে রাখছি: হোটেল আমন্ত্রণ, হোটেল নেস্ট, হোটেল রাজ। এছাড়াও রয়েছে বালুতট ট্যুরিজম রিসর্ট। এটি যেহেতু আমাদের ওয়ান ডে ট্রিপ ছিল এবং আমরা নাইট হোল্ড করিনি, তাই আপনাদেরকে সমস্ত হোটেলগুলোর ভালোভাবে রিভিউ দিতে পারলাম না। কিন্তু তাও আপনাদেরকে বলে রাখি, আপনারা ওখানে 350 টাকা থেকে 1000-1200 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। এবার একটু একটু করে এগোচ্ছি বকখালির দিকে। আর বকখালি হলো পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির সমুদ্র সৈকত। প্রথমেই আমরা দেখে নিলাম বকখালি সি বিচ। বকখালির সমুদ্র সৈকতে পৌঁছতে হলে আপনাদের এই সাদা বালির চর ধরে অনেকটা দূর এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আপনারা স্নান করতে পারবেন। আমি সি বিচে চলে এসেছি। তো দেখুন সবাই কি সুন্দর এনজয় করছে, আর আমরাও এনজয় করি। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। দীঘা বুড়ির মতো এখানেও কিন্তু এরকম ঘোড়া রয়েছে, চাইলে আপনারা ছবি টবি তুলতেও পারেন, উঠতেও পারেন। বকখালি সি বিচ দেখেই চলে আসলাম। সি বিচের একদম কাছেই অবস্থিত এই চিড়িয়াখানাটিতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমফান আর ইয়াসের পরে এখানকার সমস্ত যে পশু ছিল সেগুলোকে ছাড়া হয়ে গেছে এবং চিড়িয়াখানাটিও বন্ধ হয়ে গেছে। ভিতরে দেখার মতো কিছুই নেই। এখানকার অথরিটির লোকরা বললেন যে এখানে নাকি এখন প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ দেখা যায়, আর এখানে ভিতরে প্রবেশ করা যাবে না, গেট বন্ধ। মোটামুটি আমরা ঘুরে চলে আসলাম, কিছুই নেই এখন আর। তো এই গেটটা এখন বন্ধ, এখানে এখন আর ঢুকতেও দেওয়া হয় না। সি বিচের কাছে বাস স্ট্যান্ডের কাছে কিন্তু প্রচুর অটো এবং টোটো থাকবে, যেগুলো আপনাদেরকে সাইট সিন দেখাবে। আমরা টোটোতে করে গেছিলাম। মোট 4টে সাইট সিন আমরা দেখেছিলাম: হেনরি আইল্যান্ড, কার্গিল সি বিচ, বেনফিস মৎস্য বন্দর এবং ফ্রেজারগঞ্জ, যেটা ফ্রেজার সাহেবের বাংলোর জন্য বিখ্যাত। এবং আমাদের টোটোটি রিজার্ভ করতে মোট 250 টাকা লেগেছিল। এছাড়াও ওখানে কিছু সাইট সিন ছিল যেগুলো আমরা দেখিনি, তো সেক্ষেত্রে আপনারা যদি দেখতে চান ওগুলো, প্রাইস কিন্তু আর একটু বাড়তে পারে। হেনরি আইল্যান্ডে যাওয়ার পথে এরকম একটি টোল ট্যাক্স বা টিকিট কাউন্টার আপনারা দেখতে পারবেন। আমাদের ক্ষেত্রে আমাদেরকেই কিন্তু 50 টাকা ওখানে দিতে হয়েছিল, ড্রাইভার কিন্তু দেয়নি। তো ফার্স্টেই আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড। তো এটা আমাদের হচ্ছে ফার্স্ট স্পট। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা যদি হেনরি আইল্যান্ডে থাকতে চান, এখানে এই সমস্ত আবাসনগুলো রয়েছে, এখানে থাকতে পারেন। তো
এখানে টোটো পার্কিং হবে আর আপনাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে। তো যাত্রাপথটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আর সুন্দরবনের আকর্ষণীয় যে হেতাল, গোলপাতা, গরান, গেওয়া এই সমস্ত গাছও কিন্তু দেখা যাবে। দেখুন লাল কাঁকড়া। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের সি বিচ। বিচটা কিন্তু পুরোটাই নির্জন এবং অসাধারণ লাগবে আপনাদের এই বিচটা। তো আমরা একটুখানি এই বিচটাও এনজয় করে নিলাম। কিছু মনে না করলে বলি, বকখালির সি বিচে কিন্তু কোনো রকম সমুদ্রের যে গর্জন, যার জন্যই সমুদ্র মানুষের কাছে এত প্রিয়, সেই গর্জনের কোনো রকম শব্দই কিন্তু নেই। কিন্তু এখানে এসে সেই শব্দটা আমরা উপভোগ করতে পারলাম এবং এর যেন এক অপূর্ব মোহময় সৌন্দর্য রয়েছে। তো আমাদের সি বিচ দেখা হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি বেনফিস মৎস্য বন্দরের উদ্দেশ্যে। এখানে কিছু ট্রলার বা লঞ্চ রয়েছে যেগুলো আপনাদেরকে নদীর মাঝখানে নিয়ে গিয়ে দেখাবে। আর এখানে যদি আপনারা বর্ষাকালে এখানে আসেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম মাছ দেখতে পাবেন এবং ট্রলারে করে কিভাবে মাছ আসে, কিভাবে জাল থেকে নামানো হয়, এই সমস্ত কার্যপ্রক্রিয়া দেখতে পাবেন। বেনফিস মৎস্য বন্দর দেখে চলে এলাম কার্গিল সি বিচ দেখার উদ্দেশ্যে। কার্গিল যুদ্ধের সময় উপকূলবর্তী অঞ্চলের নিরাপত্তার জন্য মিলিটারিরা এখানে কিছুদিন ক্যাম্প করেছিলেন, সেই নাম অনুসারে এখানকার নাম হয়েছে কার্গিল সি বিচ। তো এই যে নামলাম কার্গিল সি বিচ। আজকে একটা পুরো সমুদ্র সমুদ্র। এটা হচ্ছে জম্মু দ্বীপ আর এদিকে হচ্ছে মৌসুমী দ্বীপ আর সোজা এদের মাঝামাঝি গেলে গঙ্গাসাগর। কার্গিল সি বিচের সানসেট দেখার পরে আমরা চলে এলাম ফ্রেজারগঞ্জ সি বিচ আর ফ্রেজার সাহেবের বাড়ি দেখার জন্য। তো এখানে একটা গঙ্গা মায়ের মন্দির ছিল, সেটাও আগে দেখে নিলাম। বকখালি হলো পশ্চিমবঙ্গের একটি জায়গা যেখানে প্রচুর পরিমাণে উইন্ডমিল দেখা যায়। এই হচ্ছে ফ্রেজার সাহেবের পুরনো বাংলো বাড়িটি। বর্তমানে এটি বিপজ্জনক অবস্থায় থাকার কারণে এটিকে ভেঙে ফেলা হচ্ছে। তো আমরা যেদিন গেছিলাম ওই দিনই দেখছিলাম যে ড্রেজার দিয়ে এটিকে ভেঙে ফেলা হচ্ছে। গাছটাই ধরে রেখেছে এই বাড়িটাকে। ছাদের স্ল্যাবটা কিন্তু ভেঙে পড়ে গেছে এখানে। স্ল্যাবটা ভেঙে পড়ে গেছে। তো এই দেখুন ড্রেজারটি কিভাবে ভাঙছে এই বাংলো বাড়িটিকে। এরপরে চলে এলাম এখানকারই সি বিচটা দেখার জন্য। তো দেখুন এখানকার সানসেট অপূর্ব সুন্দর। হয়তো এই দৃশ্য উপভোগ করার জন্যই ফ্রেজার সাহেব বানিয়েছিলেন তার বাংলো বাড়িটি এখানে। এছাড়াও সি বিচটাও কিন্তু অপূর্ব সুন্দর। সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক কিছুই ক্ষয় হয়েছে। হয়তো এর আগে আরও সুন্দর ছিল, সেই রূপে মুগ্ধ হয়েছিলেন হয়তো অ্যান্ড্রু হেন্ডারসন লেই ফ্রেজার। কারণ এখনই আমাদের কাছে যথেষ্ট সুন্দর লেগেছে এই সি বিচটিকে, যাকে এক কথায় বলা চলে অসাধারণ। আবারও ফিরে গেলাম বকখালি সি বিচ। এটা হচ্ছে কিন্তু পিকনিক স্পট আর এই হচ্ছে দেখুন সাদা বালি আর ঝাউ গাছের অরণ্য। আপনারাও আমাদের সাথে বকখালির সন্ধ্যাবেলার এই বিচ মার্কেটটা একবার দেখে নিন।
তো আমরা চলে এসেছি মা গঙ্গা ফিশ ফ্রাই স্টলে। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম 1 প্লেট স্কুইড। এছাড়াও এখানে ছিল বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া এইসব। তো আমাদেরকে কষা করে দিল। টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই স্কুইড কিন্তু আমি একদম ফার্স্ট টাইম খেলাম। তারপরে বাসে করে ফিরে গেলাম নামখানাতে। তারপরে নামখানা থেকে 7:40-এর ট্রেন ধরে ফিরে গেলাম শিয়ালদাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।